একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের প্রশ্নটি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান, গাজীপুর থেকে বলছিলাম। জি হান্নান সাহেব বলুন। আমার সমস্যা হলো গত এক সপ্তাহ যাবৎ বাম স্তনের ভিতরে চাপ দিলে হালকা ব্যথা করে। আমাদের অফিসের ডক্টর আছে, ওনাকে বলছিলাম একটা ইসিজি করতে চাই। আমার সমস্যাটা কি জানতে পারি কি? জি আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স হলো 46। ব্যথা কি সব সময় হচ্ছে কিনা বা কোন সময় এক্স্যাক্টলি ব্যথাটা ফিল করছেন আপনি? ব্যথা আমার কোনা, কিন্তু চাপ দিলে হালকা করে। জি আপনার কিছু জিজ্ঞেস করবার আছে কিনা স্যার? না, আমি জিজ্ঞেস করার যে আপনার জিজ্ঞেস করার ডায়াবেটিস বা হাই প্রেশার এই জাতীয় কোনো সমস্যা আছে আপনার? হাইপারটেনশন বা ডায়াবেটিস? না। জি 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 আপনাকে ধন্যবাদ, আমরা উত্তরটি দেবার চেষ্টা করছি। যে আপনি প্রথমে বললেন বুকে ব্যথা করে কিন্তু চাপ দিলে ব্যথা করে। হার্টের ব্যথা হলে কিন্তু চাপ দিলে ব্যথা করলে এটা আমরা হার্টের ব্যথা বলে মনে করি না, খুব রেয়ার। হার্টের ব্যথা হলে আপনি পরিশ্রম করলে, কাজ করলে তখন এটা ব্যথা হবে। অনেক সময় বসে থাকলেও ব্যথা হতে পারে যদি ব্যথাটা খুব, হার্টের ব্যথার অসুখটা যদি জটিল হয়। তাছাড়া বুকে চাপ দিলে বা কোথাও চাপ দিলে ব্যথা হলে এটা হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা কম। তারপরেও যেহেতু 46 বছর, যদি পারিবারিক ইতিহাস থাকে, হাইপারটেনশন অথবা ডায়াবেটিস বা রক্তের কোলেস্টেরলের মাত্রা অথবা সিগারেট খাওয়ার ঝুঁকি থাকে আপনার মধ্যে, তাহলে কিছু পরীক্ষা করে নেওয়াটা ভালো। যেটা হলো একটা ইসিজিতে করেছেন আপনি, এর সাথে একটা ইকোকার্ডিওগ্রাম এবং একটা সম্ভব হলো একটা ইটিটি, যেটা এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এটা করে ফেললে আপনি মোটামুটি একটা কনফার্ম করতে পারবো যে আপনার হার্টের কোনো অসুখ এই মুহূর্তে আছে কিনা। জি ওনার উত্তরটা নিশ্চয়ই উনি পেয়ে গেছেন। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে হার্ট অ্যাটাক হলে করণীয়, এবং আমরা বলেছি যে কিছু কিছু লক্ষণ অনুযায়ী চিকিৎসা, যেটির কথা উল্লেখ করেছেন, আর হচ্ছে মূল চিকিৎসা যেটা হার্ট অ্যাটাকের রিভাস্কুলারাইজেশন সম্পর্কে আপনি বলছিলেন, কিভাবে রক্ত নালীর সচল করা যায় বা রক্ত প্রবাহিত করা যায় সেই বিষয়টি নিয়ে বলছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা অনেকে বুঝতে পারি না যে হার্ট অ্যাটাকের মূল জায়গাটা কোনটা। হার্ট অ্যাটাকের মূল জায়গাটা হলো যে হার্টের রক্তনালী কোনো জায়গায় বন্ধ হয়ে গেছে অথবা উল্লেখযোগ্যভাবে সিগনিফিকেন্টলি ব্লাড ফ্লোটা, রক্ত সঞ্চালনটা কমে গেছে। এখন তাহলে আমাদের চিকিৎসাটাও ঠিক ওইভাবেই করা উচিত যে হার্টের রক্তনালী রক্ত প্রবাহটা আবার পুনরস্থাপন করে দেওয়া। যেটা রক্ত চলাচল বন্ধ হয়ে সেটা আবার পুনরায় চালু করে দেওয়া। চালু করার জন্য কয়েকটা টেকনিক, যেটা পুরনো বা আগের অনেক এস্টাবলিশড চিকিৎসা, যে থ্রম্বোলাইসিস আমাদের মেডিকেল ভাষায় বলি, অথবা রক্তনালীর রক্তের জমাট বাঁধাটাকে গুঁড়ো করে দেওয়া, তরল করে দিয়ে ওইখানে রক্ত সঞ্চালন চালু করে দেওয়া। ওটা বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন ওষুধ আছে, স্ট্রেপ্টোকাইনেস, টেনিকটিপ্লেস, আরও কিছু ওষুধ আজকাল আছে। ওটা দিলে রক্ত চলাচলটা আবার পুনরস্থাপনের সম্ভাবনা থাকে। তো ওটাতে সাকসেস রেট খুব বেশি না, ওটাতে সাকসেস রেট বিলো 50% কেসে ওটাতে রক্ত চলাচল চালু হয়, এবং সেটাও 100% হয় না, কোথাও 50%, কোথাও 90%, কোথাও 20%, আর অনেক জায়গায় হয়ও না, যে ফেইল থ্রম্বোলাইসিস এমনটাও থাকে। জি এটা একটা। এটা হলো কি, যেখানে মনে করে যে সবচেয়ে আধুনিক চিকিৎসা হলো এনজিওগ্রাম করে কোথায় ব্লক আছে ওটা ফাইন্ড আউট করে ওই জায়গাটা ঠিক স্পেসিফিক জায়গাতে আমরা রক্ত সঞ্চালন এস্টাবলিশ করে দেওয়া। ওইখানে রক্তের চাকা বা কোলেস্ট্রল জমে থাকা তাহলে সেগুলি সরিয়ে ফেলে এস্টাবলিশ করে দেওয়া। সেটা হলো অর্থাৎ এনজিওগ্রাম করে ব্লক কোথায় আছে সেটি ধরা পড়ার পরে স্টেন্টিং করাটাই হচ্ছে সবচেয়ে আধুনিক চিকিৎসা।